তো দেখ এখানে আজকের পার্ট টু, মেবি পার্ট টু আর পার্ট থ্রি, ঠিক আছে, বাকি অঙ্কগুলো করে নেবো এই চ্যাপ্টারের। এক্সারসাইজ, সরি চ্যাপ্টার নয়, এক্সারসাইজ। তো দেখ এখানে বলছে ট্যান থিটা ইকুয়ালস টু কট থিটা, দেন ট্যান থিটা ইকুয়ালস টু কস থিটা কখন হবে বলতো, কোন ভ্যালুর জন্য হয়? ঠিক আছে, যখন ট্যান থিটা ইকুয়ালস টু সামথিং দ্যাট ইকুয়ালস টু কট থিটা। একটা টাইমেই হয়, যখন ট্যান থিটার ভ্যালু ওয়ান হয়। ট্যান থিটার ভ্যালু কোন ভ্যালুতে ওয়ান হয়? 45 ডিগ্রিতে। ঠিক আছে, কেন? বিকজ সাইন থিটা কস থিটা মানে ট্যান থিটা মানে, আর কস থিটা মানে কি? এটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, তাই তো? তাহলে তাহলে এদের ভ্যালু কখন, এদের রেশিও যখন ওয়ান হবে, সেম হতে হবে তো, তবে তো গিয়ে মানে হবে। বোঝা গেল? এটা একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কট থিটা ওয়েন or equals to tan 45 degree or cot 45 degree. ক্লিয়ার? বা মোস্ট প্রিসাইজলি বলতে পারি when sin theta equals to cos theta। এটাও হয় হচ্ছে when theta equals to 45 degree। ক্লিয়ার? then value of theta is 45 degree। বাকিটা নিজে করে নিস, sec cosecটা ইজি। ঠিক আছে, 18এরটা কি বলেছে? sin 3x equals to 1। তো sin x এর ভ্যালু কত? তাহলে sin 3x equals to sin 90 degree, that is x equals to 30 ডিগ্রি, দেন সাইন এক্স এর ভ্যালু হবে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এটা সাইন কস 2x মানে কস 60 ডিগ্রির ভ্যালু বার করে নিবি, আই হোপ তোরা পারবি। ঠিক আছে, আর এটারও ভ্যালু পুট করবি। ঠিক আছে, এটার ভ্যালু ওয়ান আসবে। কি করে ওয়ান আসবে? ভ্যালু পুট করবি, জানতে পেরে যাবি। আর রিলেশনশিপও জানতে হবে, অবভিয়াসলি রিলেশনশিপ জানতে হবে যে এটার ভ্যালু কেন ওয়ান হচ্ছে। ঠিক আছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান হচ্ছে, সেরকমই এটাও একটা আইডেন্টিটি বা রিলেশনশিপ পড়তে লাগবে। বোঝা গেল? নেক্সট পেজে যাই, যেটা হচ্ছে, তো এটা কেটে গেছে। সি ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ফাইন্ড কস থিটা গিভেন, ওই রিলেশনশিপ দিয়ে দিয়েছে, আমার এটা নিয়ে দরকার। ঠিক আছে, তাহলে থ্রি ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি। ইচ্ছা করে আমি জড়িয়ে লিখছি যাতে নিজেরা করিস। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার আই হোপ তোরা পেরে যাবি যে কস টু থিটার ভ্যালু কত হবে, 2 ইন্টু 30 ডিগ্রি। নেক্সট হচ্ছে যে 20টা, এটা 19এরটা ছিল। সাইন এক্স সব কটা টুকবি বা স্ক্রিনশট যা ইচ্ছা তোর, আমি কোনো ফাইল দেবো না। বলেছে এক্স ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। দ্যাট মিনস সাইন এক্স ইকুয়ালস টু 30 ডিগ্রি ইকুয়ালস টু, সরি, প্লাস কস ওয়াই equals to 1, that sin cos y equals to 1 minus sin 30 degree, that is half। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস হাফ, যেটা হচ্ছে হাফই। ঠিক আছে, তাহলে cos y হাফ হলে cos কোন ভ্যালুর জন্য হাফ হয়? 60 ডিগ্রির জন্য। ইজি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এটা দিয়েছে a প্লাস বি। তো এটার
জন্য আমার এক্সট্রা একটা পেজ লাগবে, ঠিক আছে। বলেছে সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু √3/2 ইকুয়ালস টু কস এ প্লাস বি, সরি এখানে মনে হয় প্লাস ছিল, প্লাস এ, আর কিছু দরকার নেই, এ মাইনাস বি। তাহলে আমি একবার এই রিলেশনটা নেবো, একবার এই রিলেশনটা নেবো, মানে একবার এর সাথে নেবো আর একবার নেবো হচ্ছে এর সাথে। যেমন হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু √3/2 ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি অ্যান্ড কস এ মাইনাস বি ইকুয়ালস টু cos 30 ডিগ্রি, দ্যাট ইজ a minus b equals to 30 ডিগ্রি। তাহলে কম্প্যারিজন কর, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, ঠিক আছে, অ্যাড করে দে 1 অ্যান্ড 2। তাহলে কি হচ্ছে, a প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর এদিকে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, বোঝা গেল? তাহলে কি হবে, তাহলে কি হবে, এ প্লাস বি মাইনাস এ, সরি এটা প্লাস হবে, মাইনাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এ টু এ বিবি তো কেটে যাচ্ছে, ইকুয়ালস টু 90 ডিগ্রি, ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়ালস টু 45 ডিগ্রি। যে কোনো একটা রিলেশনশিপে বসিয়ে দে, এটাই বসিয়ে দে, এটাই বসিয়ে দে। বি এর ভ্যালু চাই, এ বাদ দিতে হবে, তাহলে বি ইকুয়ালস টু, দেয়ারফর বি ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস টু 15 ডিগ্রি। বোঝা গেল? ইজি ইজি, ঠিক আছে। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি বলবো, নিজেরা করবি, ঠিক আছে। যেমন হচ্ছে ইন দ্য অ্যাডজয়েনিং ফিগার এপি, সেটা ঠিক আছে, এটা বলে দিই, দুটোই বলে দিচ্ছি, চিন্তা নেই। তো দেখ, এবিসি এসি অ্যাঙ্গেল সি ইজ 90 ডিগ্রি, দ্যাট মিনস ইটস পয়েন্ট, এই পয়েন্টটা হবে হচ্ছে সি, তাহলে এটা বি হতে হবে, এটা এ হতে হবে। বি বলেছে 60 ডিগ্রি, তার মানে এটা বি হতে হবে। সিগনিফিক্যান্ট ফিগার আঁকতে হবে না, এটা অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা ছোট, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এবার কি বলেছে যে এসি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ফাইন দ্য বিসি অ্যান্ড এবি। ইজি। আমার ফার্স্টে কিসের রিলেশন দেওয়া আছে, বেসের রিলেশন দেওয়া আছে, বেস তো না, কিন্তু ঠিকই বলেছিস, বেস, কারণ অ্যাঙ্গেলটা কার সাথে আছে, বেসের সাথে আছে, তাহলে ছবিটা এরকম দেখতে লাগবে, সি এ বি, ক্লিয়ার? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, বেস কোনটা, এইটা বিসি, তাহলে বেস, আর কি দেওয়া আছে, এসি দেওয়া আছে, মাই মিস্টেক, এসি দেওয়া আছে, ঠিক আছে। বিসিও বার করতে হবে, এসিও বার করতে হবে, যে কোনো একটা। তাহলে সাইন 60, সাইনের ভ্যালু কত হবে, এসি বাই, নিজে বার করে নিবি কেন হচ্ছে এটা, আর একটা হচ্ছে কস, কস হবে হচ্ছে বিসি বাই, মাই মিস্টেক মাই মিস্টেক মাই মিস্টেক মাই মিস্টেক, এটা হচ্ছে এসি বাই এবি, ঠিক আছে, এসি বাই এবি, আর এটা হবে হচ্ছে বিসি বাই এবি। দ্যাট মিনস তোকে এখান থেকে কি করতে হবে না, ভ্যালু বার করতে হবে, ভ্যালু বার করে এখানে পুট করে এবি বার করতে হবে, এই বিসি বার করতে হবে, বোঝা গেল? এটা নিজেরা করে নিবি। নেক্সট অঙ্কে যাচ্ছি, যেটা হচ্ছে যে এখানেই ছবিটা আঁকি, এই ছবিটাই আঁকছি।
এটা বলেছে 30 ডিগ্রি, পি কিউ সি এ। এটা হচ্ছে 1.8 মিটার, এটা হচ্ছে 13.8 মিটার। দিব্য চোখ রে, দেখতে পেয়ে যাই সব। এবার বলেছে যে কোশ্চেন কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে হচ্ছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ ম্যান ফ্রম দ্য বিল্ডিং। ঠিক আছে, ম্যান ফ্রম দ্য বিল্ডিং, দ্যাট ইজ এপি ইজ এ ম্যান, তাহলে এটা ম্যানের হাইট, বিল্ডিং এর হাইট। ইফ দ্য ম্যান সিজ, তার টোটাল হাইট হচ্ছে এই এতটা, তাই তো। কোশ্চেন চেয়েছে যে ডিস্টেন্স, মানে এইটা চেয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল হাইটটা দিয়ে দিয়েছে 13.8 হচ্ছে, এটা হচ্ছে বিল্ডিং এর হাইট। ঠিক আছে, বিল্ডিং হাইট দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে, বিল্ডিং হাইট থেকে মাইনাস করতে হবে আমাকে কিউসি পেতে গেলে। তাহলে কিউসি ইকুয়ালস টু বিএইচ, বিল্ডিং হাইট, মাইনাস কি জানো, এপি। কেন এপি? কারণ এই হাইটটা তো, মানে এই 13.8টা হচ্ছে পুরো থ্রু আউট দ্য এ। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, গোলাতে পারে। ঠিক আছে, এই পুরো থ্রু আউট দ্য হাইট, বোঝা গেল। এখান থেকে 1.8টা বাদ দিলেই কিন্তু আমি কিউসি পাবো, তবে কি আমি এটা ক্যালকুলেট করতে পারবো। বোঝা গেল। তাহলে এপি বাদ দিয়ে দিলাম, এপি বাদ দিলে কত হচ্ছে 13.8, আরও তো ইজি করে দিল রে, 1.8। ঠিক আছে, সহ্য হচ্ছে না, এত ইজি করে দিল এটা। এবার দেখ, আমার বেস হাইট রিলেশনশিপ দিয়েছে, তো মানে সুইটেবল রিলেশনশিপ হচ্ছে এটাই। ঠিক আছে, আমার হাইট বাই বেস মানে কিউসি বাই পিসি, আর এদিকে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ভ্যালু কত, 1/√3। ঠিক আছে, 12 পিসি। তাহলে পিসি ইকুয়ালস টু 12√3। ঠিক আছে, এখানে দিয়েও দিয়েছে কত কিছু, হিন্ট টিন লাগবে না। ঠিক আছে, কনসেপ্ট ভাব, 12√3, ব্যাস হয়ে গেল, আর কিছু অ্যান্সার, এটাই অ্যান্সার। এটাই মনে হয় লাস্ট কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন। এটা থাক, এটা নিজেরা করিস, কিছু নেই। ঠিক আছে, ক্যালকুলেশন করতে হবে, মোস্ট প্রবলি এটা বার করতে হবে, বার করে এখানে যে কোনো একটা রিলেশন কি বলেছে বলে দিচ্ছি, এডি ফিগার আউট করতে বলেছে। ঠিক আছে, এডি ফিগার আউট করতে বলেছে, দুটো ইকুয়েশন তৈরি হবে, বাবা হিন্টও দিয়ে দিয়েছে। এটা এই চ্যাপ্টার, এই এক্সারসাইজ শেষ হলো, ভ্যালু রিলেটেড যত কিছু এক্সারসাইজ ছিল এটাই ছিল। ঠিক আছে, হোমওয়ার্কটা, এটাই হোমওয়ার্ক থাকবে, বাকি যেগুলো করাইনি সেগুলোই হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ব্যাস, নেই তো আর, না নেই।